দর্শক, শুরুতেই দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার ২ জন। ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহতের সংখ্যা করছে দেশটির ফায়ার সার্ভিস। বছরের শেষ প্রান্তে এসে বিশ্ব সাক্ষী হল ভয়াবহ বিমান বিধ্বস্তের। এবারে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে জেজু এয়ারলাইন্সের বিমানটি। মুহূর্তেই আগুন লেগে বিস্ফোরিত হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যান বহু মানুষ। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে দেশটির ফায়ার সার্ভিস। যোগ দেয় বেশ কয়েকটি সংস্থাও। কপাল জোরে এই দুর্ঘটনায় বেঁচে গেছে ২ জন আরোহী, আর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে বিমানটিতে প্রয়োজনীয় ল্যান্ডিং গিয়ার ছিল না। অবতরণের আগে পাখির সাথে ধাক্কাও লাগে বিমানটির। উদ্ধার অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাং-মু। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আশ্বাস চৌধুরী। আশ্বাস, এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু দেশের ফায়ার সার্ভিস বলছে যে ১৭৯ জনই আসলে নিহতের সংখ্যা তারা করছে। এই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো আপনার কাছে এখন পর্যন্ত সবশেষ কি তথ্য পরিসংখ্যান আছে জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ৮৫টি মরদেহ তারা উদ্ধার করতে পেরেছে। তবে হ্যাঁ, কিছু গণমাধ্যমে বলছে যে ১৭৯ জন নিহত, যে দাবিটি আসলে সত্য নয়। কারণ তারা ইয়োনহাপ নিউজ এজেন্সিকে কোট করছেন, তারা উদ্ধৃতি দিচ্ছেন যে ইয়োনহাপ নিউজ এজেন্সি বলছে যে ২ জন বাদে আর কেউ বেঁচে নেই। তা ইয়োনহাপ নিউজ এজেন্সি কিন্তু ঘোষণা দেয়নি যে ১৭৯ জন মারা গেছে। ওরা বলেছে যে অল বাট 2 প্রিজিউমড ডেড। প্রিজুম শব্দটা ওরা এখানে ইউজ করেছে, যে অনুমান করা হচ্ছে ১৭৯ জন মারা গেছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ৮৫ মরদেহ ছাড়া এবং ২ জনকে জীবিত ছাড়া এখন পর্যন্ত আর কোনো তথ্য নেই। তাই সর্বশেষ সেটাই বলবো যে ৮৫ জনের প্রাণ গেছে এবং জীবিত উদ্ধার হয়েছে ২ বিমানের কর্মী। এছাড়া কি আর কোনো তথ্য আছে, কিভাবে দুর্ঘটনা ঘটলো বা সবশেষ এ নিয়ে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়া জেজু এয়ারলাইন্সের বিমানটি রওনা দেয় শনিবার মধ্যরাতে। সকাল ৯টা ৩ মিনিটে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে সেটা বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে একটি ভিডিও চিত্রে দেখা যায় যে পাখির সাথে একটি আঘাত খাওয়ার একটি ভিডিও দেখা যায়, এবং এটা মোটামুটি ভেরিফাইড যে পাখি হয়তোবা বিমানটার ইঞ্জিনের সাথে আঘাত খেয়েছিল। কিন্তু এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে কেউই ঘোষণা দেয়নি। আর একটা থিওরি আছে যারা বলছে যে ল্যান্ডিংয়ের সময় বিমানের যে ল্যান্ডিং গিয়ারটা সেটা ঠিকমতো কাজ করেনি। তো এই দুটো থিওরি বলছে যে এই দুটো কারণেই বিমান দুর্ঘটনাটি ঘটতে পারে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলছে। কিছুক্ষণ আগেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এর আগে ফায়ার সার্ভিস চালাচ্ছিল। তারা কিন্তু বলছে যে বিমানের সামনের যে অংশটা সেটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পেছনের যে অংশটা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেই তারা এখন পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে। আশ্বাস, কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখলাম যে আজারবাইজানে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এখন আবার দক্ষিণ কোরিয়ায়। তো এ নিয়ে আসলে কি বলবেন যে বিশ্বে আসলে এই কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা? না, আজারবাইজানের বিমান দুর্ঘটনা নিয়ে ধোঁয়াশা আছে। আজারবাইজান হচ্ছে একটি খুবই একটা বিপজ্জনক একটা জায়গা, রাশিয়ার পাশে কাজাখস্তানে গিয়ে বিমানবন্দর হয়েছে। তাই ওই দুর্ঘটনা নিয়ে এখনও কিন্তু তদন্ত চলছে, দোষারোপ চলছে। একদল রাশিয়াকে দোষ দিচ্ছেন, বাকু বলেছেন যে বহিরাগতর এখানে ইনভলভমেন্টস আছে হয়তোবা। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিষয়টা আলাদা, এটা অনেকটাই আপনার সেটেলড একটা রাষ্ট্র। আর দক্ষিণ কোরিয়ায় এই দুর্ঘটনাটা যে আমি বললাম যে দুটি থিওরি এখন পর্যন্ত আছে, বহিরাগত বা কোনো রকম বাহ্যিক কোনো ইন্টারফিয়ারেন্স এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরং একটা তথ্য জানা গেছে যে আবহাওয়া কিন্তু ক্লিয়ার ছিল ওই সকালে। সাধারণত বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে, কিন্তু ইয়োনহাপ বলছে যে আবহাওয়া একদম স্বচ্ছ ছিল,
পরিবেশ অনেক ভালো ছিল। এরপরও হয়তো যে পাখির আঘাতের কারণে কিংবা ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জানাতে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আশ্বাস চৌধুরী।